হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে উপস্থিত আছে টাইসন্সের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন মেইনটেনেন্স সিনিয়র সুপারভাইজার নাসির ভাই। উনি আপনাদেরকে আজকে দেখাবে একটা মেশিন, প্লেন মেশিন যখন জ্যাম বাজে যায় তখন এই জ্যাম মেশিন কিভাবে সচল করতে হয়, কিভাবে অ্যাক্টিভ করতে হয়, আজকে উনি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখানো হবে। এটা হচ্ছে মূলত হিকারি প্লেন মেশিন। তারপরে এটা হিকারি প্লেন মেশিন। এই দেখেন, এগুলা খোলা হয়েছিল জ্যামটা খোলার জন্য। অনেকক্ষণ চেষ্টা করা হয়েছে এই জ্যামটা খোলার জন্য। দুঃখের বিষয়, কেউ পারে নাই। অবশেষে আমাদের নয়ন ভাই উপস্থিত হয়েছে জ্যামটা অ্যাক্টিভ করার জন্য। দেখা যাক এই জ্যামটা উনি ওনার বাস্তবিক অভিজ্ঞতা দিয়ে কিভাবে সচল করে। এটা হচ্ছে পুলিশ সাইড, যেটা না করলে জ্যাম খোলা, আসলে জ্যামকে দূর করা সম্ভব না। এই জন্য পুলিটা আগে প্রথমে পুলিটা এভাবে খুলবেন 4 মিলি এলকি দিয়ে পুলিটা খুলবেন। এরপরে কভার, দেখেন কীভাবে কাজটা কি দেখেন গাইস, আমাদের মেকানিকগুলো সবগুলো অবৈধ। এটা হচ্ছে মোটর। যাই হোক, প্রথমে পরিষ্কার পরিচ্ছন্নতা করে নেবেন, চতুর্দিক পরিষ্কার করে নিতে হবে। কোথাও কোনো প্রকার ময়লা আছে কিনা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দেখতে হবে যে কোথায় জ্যামটা বেঁচেছে। আমরা দেখি একটা একটা করে সব জায়গায় চেক করে দেখি কোন জায়গায় জ্যামটা হয়েছে। আসলে মেশিনের জ্যাম তো, এটা আবার কোথায় হয় বলা যায় না, এজন্য সব দিকে চেক করতে হয়। তো আমরা সর্বপ্রথম পুলিশ সাইডটা দেখতেছি, পুলি খোলা হয়েছে। এখন মোটরের সাইডটা 4 মিলি এলকি দিয়ে এভাবে স্ক্রু আছে, 4 মিলি এলকি দিয়ে এভাবে ফেলাস দিয়ে ধরে তারপরে এটাকে খুলতে হবে। আস্তে আস্তে ঘুরাতে হবে, ধীরে ধীরে ঘুরতে ঘুরতে স্ক্রু কাছে চলে আসবে। হ্যাঁ, এভাবে। এই তো আমাদের নয়ন ভাই খুলে ফেলতেছে। যাই হোক, এগুলো আসলে কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করা হয়, সবসময় হয় না। আর সবসময় মেশিন জ্যামও বাজে না, মাঝে মধ্যে হয়, মাসে 2-1টা হয়, সবসময় হয় না। তো যারা কখনো দেখেন নাই তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। তো দেখেন পরবর্তী ভিডিও, আর আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যেন আমরা আরও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো আজকের পর্ব হচ্ছে মেশিন জ্যাম। একটা প্লেন মেশিন যখন জ্যাম বাজে তখন প্রথমে পুলিশ সাইড খুলে দেখতে হবে, তারপর মোটরের সাইড খুলে দেখতে হবে, তারপরে যায় ব্যাক কভার, ফ্রন্ট কভার, এগুলো খুলে দেখতে হবে। দেখেন, অনেক সময় মেশিনের ভিতরে এভাবে অয়েলের ময়লাগুলো এভাবে জমতে থাকে। এখন মনে করেন মোটর ক্লিয়ার, ঠিক আছে, মোটর কথা বলেন
এখন আমি ধরেন ওখান থেকে ওটা চেক দিতে হবে, বুঝছেন? মোটর ঠিক আছে না? মোটর ঠিক আছে, মোটর ঠিক আছে, এটা বুঝবে কিভাবে? খুবই দেখাইলাম না। না, তখন তো আমরা ভিডিওতে দেখি নাই। মোটর ওইটা দেখাইতে হবে না? মোটরটা যে ক্লিয়ার আছে বা মোটরে জ্যাম নাই, এটা তো বুঝতে হবে। আপনি নিজে নিজে যদি কমপ্লিট করে ফেলান, তাহলে ভিডিও তো আর হলো না। হ্যাঁ, দেখাতে হবে তো। মোটরের মধ্যে রড এটা ঘুরে, দেখছেন? এটা ঘুরতেছে, রড এটা ঘুরে। তারপরে এটা মুভিং করতেছে, মুভিং Moving, মুভিং moving. মুভিং এটা মুভিং করতেছে। মুভিং তো খেলে এরকম মারে দে। আচ্ছা, যাই হোক, আপনাদেরকে বলছি এখন আমার বাসায় অত বুঝতে কষ্ট হচ্ছে। আমাদের নাসির ভাই আরো সুন্দরভাবে বলতে পারে। আমি ওনার দ্বিতীয় কথা পর্ব না নাই, বললে আমি নয়। বলবো আবার। আচ্ছা, যাই হোক, স্টপ করে দেন।